ভারতের জম্মু ও কাশ্মীরের থানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত 9 জন। মার্কিন সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নেবে সিরিয়া, প্রেসিডেন্ট সারার ঘোষণায় উদ্বেগ। চীন সীমান্তে শক্তি বাড়ালো ভারত, প্রায় 14,000 ফুট উচ্চতায় বিমান ঘাঁটির উদ্বোধন। ট্রাম্পের গাজা পরিকল্পনায় সৌদি সহ 8 ইসলামী দেশের সমর্থন, আপত্তি চীন রাশিয়ার। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি শাহিদা রুবি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে একটি থানায় ভয়াবহ বিস্ফোরণে 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 25 জন। নিহতদের বেশিরভাগই পুলিশ ও ফরেনসিক সদস্য। 5 জনের অবস্থা গুরুতর। জব্দ করা বিস্ফোরক পরীক্ষার সময় এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর থানার চারপাশ ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। জয়সি মোহাম্মদের পোস্টার থেকে তদন্ত শুরু হয়। ধরা পড়ে চিকিৎসক সহ কয়েকজন। তাদের তথ্যে বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। বিস্তারিত রিপোর্টে। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে একটি থানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে 9 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 25 জন। 15 নভেম্বর মধ্যরাতে নোগাম থানায় জব্দ করা বিস্ফোরকের হঠাৎ বিস্ফোরণে এই হতাহত ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। স্থানীয় প্রশাসনের এক সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে 5 জনের অবস্থায় আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য এবং ফরেনসিক বিভাগের কর্মকর্তা ছিলেন। তারা বিস্ফোরক পরীক্ষা করছিলেন। এই সময়ই বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে শ্রীনগর প্রশাসনের 2 কর্মকর্তা রয়েছে। আহতদের সেনাবাহিনীর 92 বেস হাসপাতাল এবং শেরি কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী, পাশাপাশি সেখানে পৌঁছেছে ঊর্ধ্বতন কর্মকর্তারাও। জানা গেছে, সম্প্রতি নোগাম থানা এলাকায় বিভিন্ন জায়গায় জইস-ই মোহাম্মদ পোস্টার পাওয়া যায়। সেসব তদন্তের সূত্র ধরে প্রচুর বিস্ফোরক উদ্ধার করা হয় এবং কয়েকজন চিকিৎসক সহ অনেককেই আটক করা হয়। এর মধ্যে গত অক্টোবরে গ্রেফতার করা হয় আদিল আহমেদ রাথের নামের একজন চিকিৎসককে। তিনি এমন পোস্টার লাগিয়েছিলেন যেখানে নিরাপত্তা বাহিনী ও বহিরাগতদের উপর বড় হামলার হুমকি ছিল। তাকে জিজ্ঞাসাবাদে একটি নেটওয়ার্কের সন্ধান মেলে, যারা দিল্লিতে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে 13 জনকে হত্যার সাথে জড়িত। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নেবার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ইরানের রেভলিউশনারি গার্ড সরানো হয়েছে এবং হিজবুল্লাহ নেটওয়ার্ক ভেঙে ফেলা হয়েছে। সিরিয়া ও ইসরায়েল সরাসরি আলোচনা করছে, তবে চূড়ান্ত চুক্তির জন্য দখলকৃত এলাকা ফেরত দিতে হবে। সারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ইচ্ছাও প্রকাশ করেছেন। বিস্তারিত প্রতিবেদনে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ইতিমধ্যে সিরিয়া থেকে ইরানের রেভলিউশনারি গার্ড সরানো হয়েছে এবং হিজবুল্লাহ নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও উল্লেখ করেছেন। প্রায় 8 দশক পর সিরিয়ার কোন প্রেসিডেন্ট প্রথমবার ওয়াশিংটন সফর করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শেষে সারা জানিয়েছেন, সিরিয়া আইএস, ইরান, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও হিজবুল্লাহর অবশিষ্ট নেটওয়ার্ক ধ্বংসে যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে কাজ করবে। সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারাক এই উদ্যোগকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় নীতিগত পরিবর্তন হিসেবে বর্ণনা করেছেন। সারা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা চলছে এবং উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে চূড়ান্ত চুক্তির জন্য ইসরায়েলকে দখলকৃত এলাকা ফেরত দিতে হবে। এই অবস্থায় সিরিয়াকে যুক্তরাষ্ট্র ও কিছু আন্তর্জাতিক শক্তি সমর্থন দিচ্ছে। একই সঙ্গে সারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জানান, সিরিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভোট সমর্থন চায়, তবে মস্কোয় অবস্থানরত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বিচারের মুখে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। চীনের সঙ্গে উত্তেজনা কমার মধ্যেই লাদাখে চীন সীমান্তের কাছে নতুন বিমান ঘাঁটি মধুনিমা চালু করেছে ভারত। 13,700 ফুট উচ্চতায় নির্মিত এই ঘাঁটিতে দীর্ঘ রানওয়ে ও আধুনিক সুবিধা রয়েছে, যা বড় পরিবহন ও যুদ্ধ বিমান ব্যবহারের উপযোগী।
2020 সালের সংঘর্ষের পর সম্পর্ক খারাপ হলেও 2024 সাল থেকে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ, ভিসা ও ফ্লাইট চালু সব মিলিয়ে সম্পর্কের উন্নতি দেখা গেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত কয়েক মাস ধরে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা কমতে শুরু করেছে ভারতের। এই প্রেক্ষাপটে লাদাখে নতুন এক বিমান ঘাঁটির কার্যক্রম চালু করেছে দেশটি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, মধুনিউমা নামের ওই বিমান ঘাঁটি চীনা সীমান্ত থেকে মাত্র 14 মাইল দূরে অবস্থান করছে। 13,700 ফুট উচ্চতায় নির্মিত ঘাঁটিটির কাজ করছে ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশন BRO। প্রায় $25 মিলিয়ন ব্যয়ে নির্মিত এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল 2023 সালে। ঘাঁটিটিতে রয়েছে 1.7 মাইল দীর্ঘ রানওয়ে, আধুনিক হ্যাঙ্গার, এয়ার ট্রাফিক কন্ট্রোল ভবন, ক্র্যাশ বে এবং প্রয়োজনীয় আবাসিক সুবিধা। বড় পরিবহন বিমান ও আধুনিক যুদ্ধ বিমানের জন্য উপযোগী করেই এটি তৈরি করা হয়েছে। 2020 সালে লাদাখ সীমান্তে সংঘর্ষের পর ভারত ও চীনের সম্পর্ক তীব্রভাবে খারাপ হয়। তবে 2024 সাল থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতি শুরু হয়। সে বছরের অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিক্স সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেন। পরে দুই দেশ সীমান্ত টহল নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। প্রায় 5 বছর বন্ধ থাকার পর গত জুলাইয়ে চীনা নাগরিকদের পর্যটন ভিসা দেওয়া আবার শুরু করে ভারত। পরের মাসে মোদি 2018 সালের পর প্রথমবারের মতো চীন সফর করেন এবং তিয়ানজিনে অনুষ্ঠিত SCO সম্মেলনে যোগ দেন। এবছরের অক্টোবরে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচল পুনরায় চালু হয়েছে। কোভিড-19 মহামারী শুরু হলে 2020 সালে এসব ফ্লাইট স্থগিত করা হয়েছিল। শাহিদা রুবি, মাইটিভি। গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সংশোধিত খসড়া প্রস্তাবকে সমর্থন দিয়েছে সৌদি আরব ও তুরস্ক সহ 8টি আরব ও ইসলামিক দেশ। তারা মনে করে ওয়াশিংটনের সমন্বিত পরিকল্পনা গাজা সংকট সমাধান ও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে কার্যকর কাঠামো। প্রস্তাবে 2027 সালের শেষ পর্যন্ত গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন এবং ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। তবে রাশিয়া, চীন ও আলজেরিয়া সহ কিছু দেশ প্রস্তাবের অস্পষ্ট দিকগুলো নিয়ে আপত্তি জানিয়েছে। বিস্তারিত রিপোর্টে। গাজা সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের সংশোধিত খসড়া প্রস্তাবকে সমর্থন জানিয়েছে সৌদি আরব ও তুর্কি সহ মোট 8টি আরব ও ইসলামিক দেশ। 14 নভেম্বর এক যৌথ বিবৃতিতে তারা জানায়, 29 সেপ্টেম্বর ওয়াশিংটনের প্রকাশিত সমন্বিত পরিকল্পনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমর্থন পাচ্ছে এবং এটি গাজা সংকটের স্থায়ী সমাধান, ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ ও ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের জন্য একটি কার্যকর কাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে সংশোধিত খসড়া প্রস্তাব উপস্থাপন করেছে তাতে 2027 সালের শেষ পর্যন্ত গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। এই বাহিনী গাজার নিরাপত্তা পুনর্গঠন, সীমান্ত নিয়ন্ত্রণে সহায়তা, সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণের তদারকি এবং বোর্ড অব পিস নামে প্রস্তাবিত অন্তর্বর্তী কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে কাজ করবে। এই উদ্যোগটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 20 দফার সংঘাত বিরতি ও পুনর্গঠন পরিকল্পনার অংশ, যার আওতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে ধাপে ধাপে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করার কথা রয়েছে। তবে প্রস্তাবটির কয়েকটি অংশ নিয়ে রাশিয়া, চীন, আলজেরিয়া সহ কয়েকটি দেশ আপত্তি জানিয়েছে। তাদের দাবি, অন্তর্বর্তী বোর্ড অব পিসের কাঠামো অস্পষ্ট, ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকা পরিষ্কার নয় এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সীমাও সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়নি। এসব বিষয় নিয়ে নিরাপত্তা পরিষদে আরও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। শাহিদা রুবি, মাইটিভি। দর্শক, এই ছিল আজকের মাইটিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।